আমাদের ভাড়াটিয়াদের জীবন না ওই অনেকটা অতিথি পাখির মতো। আজকে এই ডালে 2 দিন তো কালকে ওই ডালে 2 দিন। আমরা এক গাছে বেশি দিন থাকতে পারি না। সুন্দর করে মায়া ভালোবাসা দিয়ে সংসারটাকে সাজাই, আবার চলে যাওয়ার সময় নিজ হাতেই সেই সংসারটাকে ভেঙে ফেলতে হয় অন্য কোথাও সাজানোর জন্য। আর এভাবেই চলতে থাকে আমাদের জীবন। যখন একটা বাসা চেঞ্জ করি তখন ওই ঘরটার দিকে তাকাইলে মুখটা ফেটে যায়। ওই ঘরে আমরা কত সুখ দুঃখ কত সময় পার করছি, কিন্তু কি আর করার, এটাই হচ্ছে ভাড়াটিয়াদের নিয়ম। চলে তো যেতেই হবে, মায়া বাড়ি আর কি লাভ বলেন। মুখে আমরা যতই বলি যে মায়া বাড়াবো না, কিন্তু একটা জায়গায় থাকতে থাকতে কিন্তু মায়াটা চলে আসে। আর যখন ওই জায়গাটা ছেড়ে আসি তখন কলিজাটা একদম ছিঁড়ে আসে, এরকম একটা অনুভূতি হয়। আবারও প্রায় 1 বছর পর হঠাৎ করেই আমার বাসাটা চেঞ্জ করতে হইলো। এর অনেকগুলা কারণও আছে, যদিও সবগুলাই বলবো, এবং নতুন বাসা কোথায় নিলাম সেটাও জানিয়ে দিব এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিও। একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আমরা বাসা চেঞ্জ করব এটার পরিকল্পনা আমরা বিগত 2 থেকে 3 মাস যাবত ভাবতেছিলাম, কিন্তু আমাদের বাসা পছন্দ হচ্ছিল না বা কিছু কারণের জন্য আমরা চেঞ্জ করতে পারতেছিলাম না। আর সর্বোপরি কথা হচ্ছে আমাদের নতুন যে একটা বিজনেস, ওইটা নিয়ে আমরা প্রচুর পরিমাণে ব্যস্ত ছিলাম, যেই কারণে আমরা ঠিকমতো বাসাও দেখতে পারতেছিলাম না। প্রতিদিন 2 থেকে 3 বেলা করে লাইভ করে এবং তার সাথে ইউটিউব এবং ফেসবুকের জন্য কন্টেন্ট ক্রিয়েশন করার পরে আমাদের এক্সট্রা কোনো সময় ছিল না যে বাসা চেঞ্জ করব বা বাসা দেখব। যেহেতু 26 রোজার পরে আমরা সকল প্রকার অর্ডার নেওয়া বন্ধ করে দেই এবং 28-29 রোজার পরে কুরিয়ার সার্ভিসগুলো লম্বা একটা ঈদের ছুটিতে চলে যায়, তো ওই সময়টাই ছিল আমাদের জন্য বেস্ট একটা সময় বাসা চেঞ্জ করার। আর আমরা একদিনের ভিতরেই বাসাটা খুঁজে পেয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ। একদিকে যেমন ঈদটাও কাছে আসছিল, অন্যদিকে আমাদের কিছু পারিবারিক ইস্যু ছিল, যেই কারণে আমরা চাইলেও ঈদের আগে বাসাটা চেঞ্জ করতে পারি নাই। তাই আমরা ডিসিশন নেই ঈদের 3 থেকে 4 দিন পরে বাসা চেঞ্জ করব। এমনিতেই সারা বছর প্রচন্ড কাজের চাপ থাকে, যেই জন্য আমি ঠিকমতো কোথাও বেড়াইতে বা ঘুরতেও পারি না। তো ভাবছিলাম যে ঈদের পরে একটু বেড়াবো, কিন্তু এই বাসা চেঞ্জ করার চক্করে আমার এই বছর সেরকম ভাবে বেড়ানোও হয় নাই। আর এটা ছিল সেই দিন যেদিন আমরা পুরাতন বাসা চেঞ্জ করে নতুন বাসায় শিফট হব। এখানে আমি মালামালগুলা গুছাইতেছিলাম, আর আমরা লাস্ট ওই বাড়িতে যে খাবারটা খাইছিলাম আমি জাস্ট ওইটার একটা ভিউ নিছিলাম, অল্প একটু ক্লিপ। আমার মন খারাপ ছিল প্রচন্ড পরিমাণের। এখানে বাসা গোছানো দেখে আমার একদম কান্না পাইতেছিল। আমার এতটাই বেশি মন খারাপ ছিল ওই দিন যে আমি ঠিকমতো রান্নাও করি নাই। জাস্ট আমি একটু ভাত রান্না করছিলাম, একটু শাক রান্না করছিলাম, আর ডাল আর ডিম ভাজি করছিলাম, জাস্ট এতটুকুই। এখানে তাসনিম তো প্রচুর পরিমাণে খুশি ছিল, কারণ সে নতুন বাসায় যাবে। যদিও পুরাতন বাসায় তার অনেকগুলা ফ্রেন্ড ছিল, কিন্তু সে তো আর জানে না যে নতুন বাসায় তার কোনো ফ্রেন্ড নাই। আর প্রতিবারের মতো এইবারও বাসা চেঞ্জ করার সময় আমার অনেক মায়া কাজ করতেছিল। প্রতিবারে আমি ভাবি যে নতুন বাসায় ওঠার পর আমি অতটা মায়া বাড়াবো না, কারণ আমি যেহেতু ভাড়াটিয়া আমার তো চলে যাইতেই হবে। কিন্তু কে শোনে কার কথা, ঠিকই অবুঝ মন ওই পুরাতন বাসার প্রতি মায়া কাজ চলে আসে। আর খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে। আমার মতো যারা ভাড়াটিয়া আছেন এই জিনিসটা তারাই একমাত্র উপলব্ধি করতে পারবেন। যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। যাই হোক, পুরাতন বাসায় সবার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে নতুন বাসায় চলে আসছি। আর আমি এখানে আগে থেকে এসে ঘরদোরগুলো একটু ঝাড়ু মুছু দিয়ে নিতেছিলাম। ইদানিং দিনের বেলায় যে এত পরিমাণে গরম, এই জন্য আমরা একটু চালাকি করে মালসামানাগুলা রাতের বেলায় চেঞ্জ করছি। আমার পুরাতন বাসা থেকে নতুন বাসায় শিফট হয়েছে, এটা দূরত্ব ছিল প্রায় 1 কিলোমিটারের মতো। আমাদের এই বাসা চেঞ্জ করতে 2 জন বড় ভাই আমাদের সাহায্য করছে, কিন্তু তারপরও আমি লাস্টে আসছিলাম, কারণ আমার নিজের সংসার, নিজের ঘর, কোথায় কোনটা রাখবো সেটা আমিই ভালো জানি বা আমিই ভালো বুঝবো। এই জন্য আমি একটু ওদের সাথে গিয়ে সাহায্য করে দিতেছিলাম। এই যে মালসামানাগুলো আনার পরে প্রত্যেকটা জিনিস আমি একটা একটা করে ধুয়ে একটা একটা করে গুছাইছি। আর এত পরিমাণে এই 2-3 দিন আমার কাজ করা লাগছে যে অলরেডি আমার গলার ভয়েস তো শুনে বুঝতেই পারতেছেন, আমার প্রচুর ঠান্ডা লাগছে, আমার ভয়েসটাও চেঞ্জ হয়ে গেছে। মালসামানাগুলো আনার সময় 2টা ভাইয়া আমাদের সাহায্য করছে। আর এখানে আসার পরে এত কাজ করছি, আমরা 2 জনই প্রায় অসুস্থ, আমি একা পেরে উঠতেছিলাম না। তাই পরের দিনই আমার ছোট 2টা বোনকে আমার বাসায় ডেকে নিছি, ওরাও আমাদের কাজে অনেক অনেক সাহায্য করছে। আমার পুরাতন বাসাটাও কম বেশি আপনারা সবাই ভিডিওতে দেখছেন বা অনেকেই জানেন, লাইভেও দেখছেন। সো ওই বাসাটা চেঞ্জ করার মূলত একটাই কারণ, সেটা হচ্ছে আমার জায়গা কম হয়ে যাইতেছিল। এখন যে বাসাটা নিছি এখানে টোটালে আপনার 2টা রুম, বেডরুম 2টা আছে, বেলকনি একটা আছে, ড্রয়িং রুম একটা আছে, কিচেন রুম আলাদা আছে, বাথরুম আলাদা আছে। স্পেসটা এখানে অনেক বেশি পাইছি। ঘর গোছাইতে গোছাইতে আল্লাহর কাছে একটা দোয়া করতেছিলাম যে হে আল্লাহ, এটাই যেন লাস্ট বার আমার বাসা চেঞ্জ করা হয়, এরপরে যেন আমি আমার ছোট্ট কুড়োঘরের ভিতরে যাইতে পারি। আল্লাহ তুমি আমাকে সেই সামর্থ্যটুকু দিও যেন আমি একটা কুড়োঘর হইলেও সেখানে শিফট হয়ে যাইতে পারি। আমার আর বাসা চেঞ্জ করতে ভালো লাগে না। যেহেতু আমরা রাতের বেলায় বাসাটা চেঞ্জ করছি, তো সব কিছু আনতে পারলেও আমাদের ওয়াইফাই যে ছিল বা ওয়াইফাই তার যে ছিল এইগুলো আমরা আনতে পারি না, এগুলা গাছের উপর
দিয়েছিল, এই জন্য পরের দিন বিকালবেলা আবার চলে গিয়েছিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন নতুন বাসায়, নতুন পরিবেশ, নতুন মানুষের সাথে আবার আগের মতো মিলেমিশে থাকতে পারি। আর তার সাথে সবার অগ্রিম দাওয়াত রইল আমার নতুন বাসায়। সবাই আসবেন, বেড়ায় যাবেন। আর যারা এখন আমার রুম ট্যুরের ভিডিও দেখেন নাই তারা এখনই দেখে আসতে পারেন। আল্লাহ হাফেজ, আজকের মতো বিদায় নিচ্ছি।